নমস্কার বন্ধুরা, সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ বলবো ইনসার্ট ট্যাবের অন্তর্গত টেক্সট গ্রুপের বিভিন্ন মেনুর কথা। ইনসার্ট ট্যাবের যে রিবনটা আছে, রিবনের দেখবেন টেক্সট আছে, টেক্সট গ্রুপ। এই টেক্সট গ্রুপের প্রথমেই আছে টেক্সট বক্স। এই টেক্সট বক্সে একটি ড্রপ ডাউন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাবেন অনেকগুলো ডিফল্ট যে টেক্সট বক্স আছে সেগুলো পাবেন। সেই ডিফল্ট টেক্সট বক্সের যে কোনো একটিতে ক্লিক করবেন, করলেই টেক্সট বক্স এসে যাবে। সেখানে এই যে লেখাগুলো আসবে এগুলো তুলে দিয়ে আপনি নতুন লেখা লিখতে পারেন। লিখে এই লেখাটার মধ্যে যদি লেখাটাকে কালার করতে চান তাহলে দেখবেন একটি শেপ ফরম্যাটে এসে গেছে। এই শেপ ফরম্যাটের একদম একদিকে দেখবেন টেক্সট কালার ফিল্ড, টেক্সট ফিল্ড লেখা আছে। টেক্সট ফিল্ডের ড্রপডাউনে যাবেন, গিয়ে যে কোনো কালার বেছে নেবেন, তাহলে কালার এসে যাবে। আমি এখানে টেক্সট ফিল্ডের রেড কালারটি নিলাম, রেড কালার এসে গেল। ঠিক আছে, ওকে। এইবারে ওর ঠিক নিচে আছে দেখবেন টেক্সট এফেক্ট। আপনি এখান থেকে এফেক্টও দিতে পারেন। এই টেক্সট এফেক্টের ড্রপডাউনে যাবেন, গিয়ে দেখবেন শ্যাডোতে বিভিন্ন রকমের মেনু আছে, সেখান থেকে আপনার যেটা পছন্দ শ্যাডো দিতে পারেন। শ্যাডোর নিচে আছে রিফ্লেকশান, যে কোনো একটা রিফ্লেকশান দিতে পারেন। রিফ্লেকশানের নিচে আছে গ্লোজ। এই গ্লোজ থেকেও আপনি টেক্সটের উপর গ্লোজ করতে পারেন। গ্লোজের নিচে আছে রিভিল দিয়েও আপনি যে কোনো একটা এফেক্ট দিতে পারেন। রিভিলের ঠিক নিচে আছে 3D রোটেশান, এগুলো আপনি দিতে পারেন। আর সবশেষে আছে ট্রান্সফর্ম। এখান থেকে আপনি যে পছন্দ মতো টেক্সটটাকে ট্রান্সফর্ম করতে পারেন, অর্থাৎ টেক্সটের একটা সুন্দর ট্রান্সফর্ম এফেক্ট দিতে পারেন। ওকে, এবার ঠিক তারপরই আছে দেখবেন অ্যালাইন টেক্সট। অ্যালাইন টেক্সটের পরে আছে অ্যালাইন। এখান থেকে অ্যালাইন টেক্সটটাকে অ্যালাইন দিতে পারেন, অর্থাৎ ডান দিক, বাঁ দিক, মিডিল ইত্যাদি, টপ, বটম, মিডিল ইত্যাদি দিতে পারেন। তারপরে আছে পজিশান, অর্থাৎ ডান দিক, বাঁ দিক, এই পজিশানে টেক্সটটাকে নিয়ে যেতে পারেন। এরপর আছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটে আপনি যদি এটাকে থ্রু করেন, র্যাপ টেক্সটে গিয়ে যদি আপনি এটাকে থ্রু করেন, তাহলে এই টেক্সট বক্সটা মুভ করা যাবে। ওকে, এরপরে আমি এটাকে থ্রু করছি। থ্রু করে আমি একটু ওপর দিকে নিয়ে যাচ্ছি। ওকে, এরপরে আমি এর যে অপশানটা আছে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশান পেন, এই যেগুলো আছে এগুলো দেখানোর জন্য আমি ইনসার্টে গিয়ে একটি শেপ নিয়ে আসছি। শেপে ক্লিক করে একটি শেপ আমি এখানে নিয়ে এলাম। এই শেপটিকে আমি র্যাপ টেক্সট করব। র্যাপ টেক্সটের থ্রু করলে এইটাকে আমি যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবো। আমি এই যে শেপটা আছে, আমি এই শেপটাকে একটু ছোট করে নিলাম, নিয়ে আমি এই শেপটাকে এই টেক্সট বক্সের ওপরে দিলাম। টেক্সট বক্সের লেখাগুলো দেখা যাচ্ছে না। আমি এটাকে যদি সেন্ড ব্যাকওয়ার্ড করি, মানে সেন্ড ব্যাক করি, তাহলে লেখাগুলো দেখা যাবে। আবার যদি আমি এটাকে ফরওয়ার্ড করতে চাই, তাহলে ব্রিং ফরওয়ার্ডে গিয়ে ক্লিক করব, প্রথমের দিকে এসে যাবে। ওকে, এইভাবে আপনি টেক্সট বক্সের কাজগুলো করতে পারেন। এরপরে আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এরপরে টেক্সট বক্সের ঠিক পরেই আছে কুইক পার্ট। কুইক পার্ট অর্থাৎ খুব দ্রুত যে কাজটা করা যায়। যেমন ধরুন সিপিইউ, এই সিপিইউ ফুল ফর্ম আপনি লিখে রাখলেন। লিখে রাখার পরে আপনি সিপিইউ লিখে F3 পুশ করলে আপনার সিপিইউ লেখাটা এসে যাবে, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন আপনি ব্যবহার করতে পারবেন। শর্ট ফর্ম ব্যবহার করে আপনি সেটাকে ফুল ফর্মে ট্রান্সফার করতে পারবেন। যেমন আমি এখানে লিখছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি এই লেখাটাকে আমি একটু সিলেক্ট করলাম, করে এটাকে আমি
বোঝার সুবিধার জন্য একটু বড় করে নিলাম সাইজটাকে। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটাকে সিলেক্ট অবস্থায় নিয়ে আমি ইনসার্টে কুইক পার্টে গেলাম, গিয়ে একদম শেষের দিকে দেখুন সেভ সিলেকশান ইন কুইক পার্ট গ্যালারি, এটাতে আমি লেফট ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে একটি ছোট্ট উইন্ডো আসবে, তার প্রথমেই থাকবে দেখবেন নেমে দেখবেন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা আমি সিলেক্ট করে রেখেছি সেই লেখাটা এসেছে। আমি এটাকে ডিলিট বা ব্যাকস্পেস দিয়ে তুলে দিলাম, দিয়ে লিখছি CPU সংক্ষেপ, লিখে আমি এটাকে ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে আবার লিখছি CPU, লিখে লেখাটার উপর ক্লিক করলাম, করে আমি F3 বোতামটা পুশ করলাম। F3 মানে ফাংশন 3, সঙ্গে সঙ্গে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কথাটা এসে গেল। এই ব্যাপারটাকে বলা হয় কুইক পার্ট। এর পরই আছে দেখবেন ওয়ার্ড আর্টও একটি ড্রপ ডাউন আছে, সেখানে ক্লিক করবেন। বিভিন্ন ধরনের আর্ট আপনি এখান থেকে দেখতে পাবেন, যে কোনো একটিতে ক্লিক করবেন, করার পর আপনি এখানে আপনার নাম বা যা ইচ্ছা আপনি লিখতে পারেন। লেখার পরে এখানে দেখবেন টেক্সট ফিল, এখান থেকে আপনি এর কালারটা পরিবর্তন করতে পারেন। তারপরে নিচের দিকে আছে টেক্সট এফেক্ট, এখান থেকে আপনি আগের মতোই শ্যাডো, রিফ্লেকশান, গ্লো, বেভেল প্রভৃতি টেক্সট এফেক্ট দিতে পারেন। 3D রোটেশন দিতে পারেন। তারপরে আছে ট্রান্সফরমার, সেটাও আপনি দিতে পারেন এখান থেকে। ওকে, এগুলো আপনি প্রত্যেকটা এফেক্ট দিয়ে দেখুন আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন। আমি একটা এখানে এফেক্ট দিলাম, দেওয়ার পরে ঠিক তারপরে দেখবেন টেক্সট ডাইরেকশান আছে, এখান থেকে আপনি টেক্সটটাকে ডাইরেকশান অনুযায়ী নিয়ে যেতে পারবেন। তারপরে আছে অ্যালাইন টপ অর্থাৎ উপরে, মিডল অর্থাৎ মধ্যিখানে, আর বটম মানে হচ্ছে একদম নিচে। এর ঠিক পরে আছে পজিশান মানে ডান দিক, মধ্যিখান, বাম দিক, মধ্যিখান নিচে ইত্যাদি। এরপরে আছে র্যাপ টেক্সটে ড্রপডাউনে ক্লিক করে দেখতে পাবেন এই থ্রুতে ক্লিক করে এই যে ওয়ার্ড আর্টটা আছে আপনি যেদিকে ইচ্ছা মুভ করাতে পারবেন। এরপর আছে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশান পেন। আচ্ছা, সিলেকশান পেন মানে হচ্ছে ডান দিকে একটা ছোট্ট পেনের মতো আসবে। আর ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ডটা দেখাতে গেলে আমি আর একবার ইনসার্টে গেলাম, গিয়ে সেভ এ ক্লিক করে একটি সেভ আমি এখানে আনছি। এই সেভটা আনার সঙ্গে সঙ্গে সেভের ফরম্যাট এসে গেল। এই সেভটাকে বিভিন্নভাবে রং করতে পারবেন, এফেক্ট দিতে পারবেন। যাই হোক, আমি এখানে র্যাপ টেক্সটে গিয়ে এটাকে থ্রু করে নিলাম। থ্রু করার পরে এই সেভটাকে আমি একদম যে ওয়ার্ড আর্টটা ছিল তার উপরে বসিয়ে দিলাম। ওয়ার্ড আর্টটার অংশ ঠেকে গেল। আমি এটাকে যদি সেন্ড ব্যাকওয়ার্ড করি তাহলে ওয়ার্ড আর্টটা দেখা যাবে, আর সেন্ড ফরওয়ার্ড করলে ওয়ার্ড আর্টটা দেখা যাবে না। এটারও অ্যালাইনমেন্ট আছে, যেদিকে ইচ্ছা আপনি অ্যালাইন দিতে পারবেন, রোটেট করাতে পারবেন। ওকে, এটাকে আমি ডিলিট করলাম, টেক্সটটাকেও ওয়ার্ড আর্টটাকেও আমি ডিলিট করে দিলাম। ওকে, এরপরে ইনসার্ট ট্যাবের টেক্সট গ্রুপের পরের হচ্ছে সিগনেচার লাইন, এরপরে আছে ওয়ার্ড ড্রপ ক্যাপ। আমি কিছু লেখা লিখবো সামান র্যান্ড দিয়ে, র্যান্ড দেওয়ার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 9, কমা দিয়ে 9 লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তাহলে কতগুলো প্যারাগ্রাফ এসে হাজির হলো। সেই প্যারাগ্রাফের প্রথম অক্ষরটাকে আমি নিলাম, নিয়ে ড্রপ ডাউনে আমি গেলাম। প্রথমে আছে নান, তারপর আছে বিভিন্ন, শেষে আছে ড্রপ ক্যাপ অপশান, সেখানে ক্লিক করলাম। দেখুন কত অপশান এসে গেছে। আমি যে কোনো মধ্যখানটা বেছে নিলাম, নিয়ে ওকে করলাম। দেখুন প্রথম অক্ষরটা বড়, বাকি সব যেমন সাইজ ছিল তেমনই রয়ে গেল। এটাকে বলে ড্রপ ক্যাপ। ওকে, আমি পুরোটা সিলেক্ট করে
ডিলিট দিলাম। এরপরে আছে সিগনেচার লাইন, অর্থাৎ আপনি কোনো লেখা লিখলেন, লেখার পরে আমি এখানে আবার সমান দিয়ে র্যান্ড লিখছি, র্যান্ড লিখে 2,2 লিখে ব্যাকেট প্রেস করে এন্টার দিলাম। তাহলে দুটো প্যারাগ্রাফ এলো। আমি এই লেখাটার পরে আমি একটা সিগনেচার লাইন দিতে চাই যেখানে আমি সিগনেচার করব। তাহলে আমি এখানে সিগনেচারের ড্রপডাউনে গেলাম, গিয়ে প্রথমে দেখুন মাইক্রোসফট অফিস সিগনেচার লাইন আছে, এখানে ক্লিক করলাম, করে আমি আমার সিগনেচার অর্থাৎ আমি আমার নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে ঠিক তার পরের লাইনে আবার লিখলাম, মানে এই যে 3টে লাইন আছে ফাঁকা, 3টে লাইনেই আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি এটাকে ওকে করলাম। সঙ্গে সঙ্গে সিগনেচার দেওয়ার যে অংশটুকু সেটুকু এসে গেল। এর ঠিক নিচে আছে দেখুন ডেট অ্যান্ড টাইম, এটাকে তুলে দিলাম। ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলাম। আমি ডেট আর টাইম একসঙ্গে নিতে পারি অথবা শুধুমাত্র ডেটটাও নিতে পারি। আমি এখানে একটি ডেট অ্যান্ড টাইম নিলাম, নিয়ে ওকে করলাম। সঙ্গে সঙ্গে ডেট অ্যান্ড টাইম এসে গেল। তার ঠিক নিচে আছে অবজেক্ট। অবজেক্ট থেকে আপনি বিভিন্ন ধরনের টেক্সট নিতে পারবেন। আর অবজেক্টের ঠিক নিচে আছে দেখুন টেক্সট ফ্রম ফাইল, এটা আপনি ড্রাইভ থেকে যা কিছু নিতে পারবেন। ড্রাইভে কোনো যদি ওয়ার্ড কিছু থাকে সেটা আপনি নিতে পারবেন, অথবা লোকাল ডিস্ক থেকেও কিছু তথ্য যদি থাকে সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, তাহলে বন্ধুরা আজ ইনসার্ট ট্যাবের অন্তর্গত টেক্সট গ্রুপের সম্পর্কে বললাম। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।